নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা ট্যামক্সিফেন নামের ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব। রোগীর দৃষ্টিকোণ থেকে কি পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্টস হতে পারে, কি বিষয়ে খেয়াল রাখা উচিত, কি ধরনের জরুরি অবস্থা তৈরি হতে পারে, এই সব কিছু নিয়েই কথা বলব। প্রথমে জেনে নেওয়া যাক ট্যামক্সিফেন আসলে কি। এটি একটি হরমোনাল ওষুধ, বা বলা ভালো একটি অ্যান্টিহরমোনাল ওষুধ। এটি শরীরে ইস্ট্রোজেনের কার্যকারিতা কমিয়ে দেয়। এটি বিভিন্ন ধরনের ক্যান্সারে ব্যবহার করা হয়। এর সবচেয়ে সাধারণ ব্যবহার হল হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে। আরও কিছু ক্যান্সার রয়েছে যেখানে ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ থাকলে এটি ব্যবহার করা যেতে পারে, যেমন ওভারিয়ান এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। সুতরাং যে সমস্ত ক্যান্সার ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ, সেগুলি হরমোন সংবেদনশীল, হরমোন সেন্সিটিভ। হ্যাঁ, শরীরে যে পরিমাণ ইস্ট্রোজেন থাকে তা ওভারি থেকেই উৎপন্ন হোক বা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, সেগুলি এই ধরনের ক্যান্সার কোষের বৃদ্ধি ঘটাতে পারে এবং শক্তি যোগাতে পারে। ট্যামক্সিফেন গ্রহণের ফলে এই ইস্ট্রোজেন ব্লক হয়ে যায় এবং যেসব ক্যান্সারের বৃদ্ধি এর ওপর নির্ভরশীল সেগুলি কমতে শুরু করে। এই ওষুধটি কিভাবে খাওয়া হয়? এই ওষুধটি মুখে খাওয়া হয় এবং এর দুটি নিয়ম রয়েছে। হয় আপনি পুরো ডোজটি দিনে একবার খেতে পারেন, অথবা পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে আমরা 12 ঘন্টার ব্যবধানে দিনে দুবার ভাগ করে স্প্লিট ডোজ দিতে পারি। তাই ডাক্তার যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবেই ওষুধ খাওয়া অত্যন্ত জরুরি। আপনাকে যদি সন্ধ্যার ডোজ দেওয়া হয়ে থাকে, তবে নিজে থেকে সেটি সকালে পরিবর্তন করবেন না। কেন তা করবেন না, এই ভিডিওর শেষে আপনারা বুঝতে পারবেন। কারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রাতে ওষুধ খেলে কমানো যায়, আবার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দিনে দুবার ভাগ করে খেলে কম হয়। ক্যান্সারের যেকোনো ট্যাবলেটের ক্ষেত্রে প্রথম প্রশ্নই থাকে, ডাক্তারবাবু এটি খাবারের আগে খাব না খাবারের পরে? খাবারের সাথে ট্যামক্সিফেনের কোনো ক্ষতিকর মিথস্ক্রিয়া, ইন্টারঅ্যাকশন নেই। আপনি খালি পেটেও খেতে পারেন, এটি অ্যাসিডিটি তৈরি করে না। খাবারের পরেও খেতে পারেন, খাবারের সাথেও খেতে পারেন। তবে মনে রাখবেন যে সময়টি আপনি ঠিক করবেন, প্রতিদিন নির্দিষ্ট সেই সময়েই ওষুধটি খাবেন। সময়ের বেশি হেরফের হলে পার্শ্ব প্রতিক্রিয়া বাড়তে পারে। তাই যেমনটি আমি বলেছি, এটি দিনে একবারে বা ভাগ করে দুবার নেওয়া যেতে পারে। আপনি যদি এক ডোজ পদ্ধতিতে ওষুধ খান, যেমন সকালে 20 মিলিগ্রাম নিলেন এবং কোনো কারণে সেই ডোজটি মিস করলেন, 12 ঘন্টার মধ্যে যদি মনে পড়ে, তবে মনে পড়ার সাথে সাথেই মিস হওয়া ডোজটি খেয়ে নিন। কিন্তু যদি 12 ঘন্টার বেশি দেরি হয়ে যায়, তবে সেই ডোজটি বাদ দিন এবং পরবর্তী ডোজটি যথাসময়ে খান। আর আপনি যদি সকাল ও সন্ধ্যায় 12 ঘন্টার ব্যবধানে স্প্লিট ডোজ নেন, তবে দুটি ডোজের মাঝে সঠিক সময় ব্যবধান রাখা খুব জরুরি। অনেকে সকালে 8টায় ওষুধ খেয়ে আবার বিকেলে 4টায় খেয়ে নেন। এমন ভুল একেবারেই করবেন না। স্প্লিট ডোজ নিলে কমপক্ষে 12 ঘন্টার ব্যবধান রাখুন এবং সেই সময়টি নিয়মিত মেনে চলুন। ট্যামক্সিফেনের সাথে কিছু ওষুধের প্রতিক্রিয়া হতে পারে, যার ফলে শরীরে ট্যামক্সিফেনের মাত্রা ওঠানামা করে। যেমন ওয়ারফারিন, যা রক্ত পাতলা করার ওষুধ, রাইফ্যাম্পিসিন মতো যক্ষ্মার ওষুধ, অথবা প্যারোক্সেটাইন, ডিউলক্সেটাইন মতো অ্যান্টিডিপ্রেসেন্ট। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ড্রাগ ইন্টারঅ্যাকশন। কারণ অনেক নারী যখন ট্যামক্সিফেন নেন বা মেনোপজের সময় ক্যান্সারের চিকিৎসা চলে, তখন গভীর মানসিক অবসাদ বা ডিপ্রেশনের মধ্য দিয়ে যান। হতে পারে এই ডিপ্রেশনের জন্য আপনার সাইকিয়াট্রিস্ট অ্যান্টিডিপ্রেসেন্ট শুরু করেছেন এবং আপনি ট্যামক্সিফেনও নিচ্ছেন। এই পরিস্থিতিতে আপনার ক্যান্সার বিশেষজ্ঞকে জানানো অত্যন্ত জরুরি যে আপনি ট্যামক্সিফেনের পাশাপাশি অ্যান্টিডিপ্রেসেন্টও খাচ্ছেন। তখন হয়তো আমাদের অ্যান্টিডিপ্রেসেন্ট বদলাতে হতে পারে, অথবা ট্যামক্সিফেনের ডোজ বাড়াতে বা ওষুধ পরিবর্তন করতে হতে পারে। ভিডিওর শুরুতে যেমনটি বলেছি, ট্যামক্সিফেন ইস্ট্রোজেনকে ব্লক করে। তাই এই ওষুধ চলাকালীন ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট পিল বা ইস্ট্রোজেন যুক্ত ক্রিম ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। এই ক্রিমগুলি সাধারণত সেক্সুয়াল ডিসফাংশন বা বার্থ কন্ট্রোল পিল হিসেবে ব্যবহার হয়। তাই যে এন্ডোক্রাইনোলজিস্ট বা গাইনোকোলজিস্ট আপনাকে ইস্ট্রোজেন দিচ্ছেন, তাকে জানান যে আপনি ট্যামক্সিফেন নিচ্ছেন। ট্যামক্সিফেনের সাথে ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট ট্যাবলেট, প্যাচ বা ক্রিম কোনো রূপেই দেওয়া উচিত নয়। একে সহজভাবে দেখলে, বার্থ কন্ট্রোল বা অনিয়মিত জরাজুর রক্তপাতের ডাব জন্য যেহেতু ইস্ট্রোজেন যুক্ত পিল নেওয়া যাবে না, তাই গর্ভধারণ এড়াতে আপনাকে কন্ডম বা ডায়াফ্রামের মতো ব্যারিয়ার মেথড ব্যবহার করতে হবে। হরমোন ভিত্তিক বার্থ কন্ট্রোল পিল একেবারেই নেওয়া যাবে না। ট্যামক্সিফেন কিছুটা পরিমাণে বুকের দুধে নিঃসৃত হয়, তাই ট্যামক্সিফেন চলাকালীন স্তন্যপান করানো এড়িয়ে চলুন। কারণ দুধের মাধ্যমে এটি শিশুর শরীরে গিয়ে হরমোনের ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। ট্যামক্সিফেন নিজে মেনোপজ ঘটায় না, তবে সাধারণত পেরিমেনোপজাল বা কেমোথেরাপি নেওয়া রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, যেখানে এমনিতেই মেনোপোজের মতো লক্ষণ থাকে। তাই ট্যামক্সিফেনের জন্য মেনোপোজ হচ্ছে না,
তবে আপনার পিরিয়ডস অনিয়মিত হতে পারে। ট্যামক্সিফেনের আরেকটি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হল রক্ত জমাট বাঁধা, ব্লাড ক্লট। এটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। আপনি যদি হিপ রিপ্লেসমেন্ট, পেটের কোনো সার্জারি বা 3-4 ঘন্টার বেশি সময়সাপেক্ষ কোনো বড় অপারেশনের জন্য যাচ্ছেন, তবে অপারেশনের আগে ট্যামক্সিফেন বন্ধ রাখতে হবে। কতদিন আগে বন্ধ রাখতে হবে? প্রায় 2 থেকে 3 সপ্তাহ আগে। কারণ এই ধরনের দীর্ঘ অস্ত্রোপচারে রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ে এবং সেই সময় ট্যামক্সিফেন চালু থাকলে ব্লাড ক্লটের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ট্যামক্সিফেন সাধারণ কোনো ওষুধ নয়, আবার এটি কেমোথেরাপিও নয়, খুব মারাত্মকও নয়। কিন্তু এর কারণে হরমোনাল প্রতিক্রিয়া ও ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। তাই এটি এমন জায়গায় রাখবেন না যেখানে শিশু বা বয়স্কদের হাত পৌঁছায়। সরাসরি সূর্যালোক পড়ে না এমন ঠান্ডা জায়গায় আলাদা তাকে সংরক্ষণ করুন, সাধারণ ওষুধের সাথে মিলিয়ে রাখবেন না। এবার ট্যামক্সিফেনের নির্দিষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া এবং সেগুলি নিয়ন্ত্রণের উপায় নিয়ে কথা বলি। বিস্তারিত জানার আগে একটি বিষয় স্পষ্ট করা দরকার। বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই ট্যামক্সিফেন খুব ভালোভাবে মানিয়ে যায়, ওয়েল টলারেটেড। আমি যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি নিয়ে কথা বলছি তা 100 জনের মধ্যে মাত্র 3-4 জনের ক্ষেত্রে দেখা যায় এবং তাও জীবনঘাতী নয়, সহজেই নিয়ন্ত্রণযোগ্য। তাই গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া অত্যন্ত বিরল। প্রথম পার্শ্ব প্রতিক্রিয়া, হট ফ্ল্যাশেস। মেনোপজের সময় যেমনটি হয়, হঠাৎ করে খুব গরম লাগা, অতিরিক্ত ঘাম হওয়া বা সারা শরীরে উত্তাপ অনুভূত হওয়া। সাধারণত ওষুধ খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে এটি ঘটে। তাই সন্ধ্যার বা রাতের ডোজে এটি নিলে ঘুমের মধ্যেই হট ফ্ল্যাশেস কেটে যায়। যাদের হট ফ্ল্যাশেসের সমস্যা বেশি, তাদের ক্ষেত্রে আমরা স্প্লিট ডোজের বদলে রাতের পূর্ণ ডোজ নেওয়ার পরামর্শ দিই। রাতের ডোজেও যদি খুব বেশি গরম লাগে বা ঘাম হয়, তবে সকালে ডোজ নিয়ে দেখতে পারেন অথবা রাতে শোয়ার সময় হালকা সুতির পোশাকের কয়েকটি স্তর, মাল্টিপল লেয়ার্স পরতে পারেন। রাতে গরম লাগলে এক স্তরের পোশাক খুলে স্বস্তি পেতে পারেন। এছাড়া রোগীরা জানান যে খুব মশলাযুক্ত, গরম খাবার, ক্যাফেইনযুক্ত পানীয় যেমন কোকাকোলা, কফি, চা, ডার্ক চকোলেট এগুলি শরীরকে উত্তেজিত করে। খাদ্যতালিকায় এগুলি কমালে উত্তাপের অনুভূতি কমে। কিছু গবেষণায় দেখা গেছে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনের মাধ্যমে হট ফ্ল্যাশেসের তীব্রতা কমে। তাই আমি সবসময় ট্যামক্সিফেনের সাথে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট লিখে থাকি। এর সাথে সাথে সব রোগীর প্রতি আমার পরামর্শ, নিয়মিত ব্যায়াম করুন। কতটা এবং কেমন ব্যায়াম করবেন তা আমার পাঠশালা ভিডিওতে বিস্তারিত রয়েছে। তবে সপ্তাহে 5 দিন, প্রতিদিন অন্তত আধ ঘন্টা যাতে সামান্য শ্বাস-প্রশ্বাস দ্রুত হয় এমন ব্যায়াম করা উচিত। নিয়মিত ব্যায়ামে হট ফ্ল্যাশেস নিয়ন্ত্রণে থাকে। ট্যামক্সিফেন ইস্ট্রোজেন কমায়। ইস্ট্রোজেনের একটি কাজ হল যোনির আর্দ্রতা বজায় রাখা। তাই ইস্ট্রোজেন কমে গেলে যোনিপথের শুষ্কতা, ভাজাইনাল ড্রাইনেস এবং মিলনের সময় ব্যথা, ডিসপ্যারিউনিয়া হতে পারে। এই পরিস্থিতিতে ইস্ট্রোজেন যুক্ত ক্রিমের পরিবর্তে সিলিকন-বেসড লুব্রিকেন্ট বা কেওয়াই জেলি, ডিউরেক্স, কামসূত্রের মতো সাধারণ ও প্রাকৃতিক লুব্রিকেন্ট ব্যবহার করার পরামর্শ রিল। তৃতীয় যে পার্শ্ব প্রতিক্রিয়াটি বিরল কিন্তু খেয়াল রাখা দরকার, তা হল রক্ত জমাট বাঁধা, ব্লাড ক্লট। এটি কিভাবে প্রকাশ পায়? সাধারণত এক পায়ের দিকে ফোলাভাব শুরু হয়, অর্থাৎ একটি পা ফুলে গেছে, অন্য পা স্বাভাবিক রয়েছে, যাকে আমরা ডিভিটি, ডিপ ওয়েন থ্রম্বোসিস বলি। কখনো কখনো পায়ের এই জমাট রক্ত ভেঙে ফুসফুসে চলে যায়, তখন রোগীর হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হয় বা বুকে ভারী চাপ অনুভূত হয়। ট্যামক্সিফেন চলাকালীন হঠাৎ শ্বাসকষ্ট হলে বা এক পা ফুলে গেলে অবিলম্বে ডাক্তারের কাছে যান। রক্তে ক্লট আছে কিনা দেখতে আমরা ডপলার বা সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রামের মতো পরীক্ষা করাতে পারি। চিকিৎসার চেয়ে ক্লট তৈরি হতে না দেওয়াটাই সবচেয়ে ভালো উপায়। কিভাবে তা এড়াবেন? একটানা বসে থাকার অভ্যাস, সেডেন্টারি লাইফস্টাইল ত্যাগ করুন। যদি সারাদিন বসে কাজ করতে হয়, তবে প্রতি আধ ঘন্টা পর পর 2 মিনিটের জন্য হেঁটে আসুন। পানিশূন্যতা বা ডিহাইড্রেশন এড়াতে প্রচুর জল ও তরল পান করুন। দিনে অন্তত 2 থেকে 3 লিটার রমের জায়গায় থাকলে 4 লিটার পর্যন্ত জল পান করা উচিত। কারণ ডিহাইড্রেশন হলে রক্ত ঘন হয়ে ক্লট হওয়ার সম্ভাবনা বাড়ে। খুব আটসাট পোশাক যেমন স্কিনটাইট জিন্স পরা এড়িয়ে চলুন, কারণ এতে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়। বসার সময় এক পায়ের ওপর অন্য পা তুলে বসা এড়িয়ে চলুন। মেঝেতে আসন বা বাবু হয়ে বসা তুলনামূলক ভালো, কারণ এতে পায়ের কাফ মাসল সংকুচিত হয়ে রক্ত প্রবাহ ওপরের দিকে পরিচালিত হয়। অতীতে যদি আপনার কখনো রক্ত জমাট বাঁধার সমস্যা হয়ে থাকে, তবে তা অবশ্যই আপনার ক্যান্সার ডাক্তারকে জানান। ট্যামক্সিফেনের সাথে অ্যাসপিরিনের মতো রক্ত পাতলা করার ওষুধ শুরু করতে হতে পারে। আপনারা যারা গুগলে অনেক খোঁজাখুঁজি করেন, তারা ট্যামক্সিফেনের সাইড এফেক্ট হিসেবে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার দেখতে পাবেন। এর একটি তাত্ত্বিক ঝুঁকি থাকলেও এটি অত্যন্ত বিরল।
ট্যামক্সিফেন দেওয়ার সময় আমরা নিয়মিত পেলভিক আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জরাজুর ভেতরের স্তরের এন্ডোমিট্রায়াল থিকনেস ওপর নজর রাখি। এই পুরুত্ব যদি 1 সেন্টিমিটারের বেশি হয় তবে আমরা ওষুধ বন্ধ করি অথবা ডো-সি করে পরীক্ষা করি। যাদের অতীতে হিস্টেরেটমি জরাজু অপসারণ হয়েছে তাদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের কোনো ঝুঁকি নেই, তাই তারা নিশ্চিন্তে ট্যামক্সিফেন নিতে পারেন। ট্যামক্সিফেন ইস্ট্রোজেনের ওপর প্রভাব ফেলে, আর ইস্ট্রোজেন শরীরের ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তাই ইস্ট্রোজেন কমলে রক্তের লিপিড বা কোলেস্টেরল বাড়তে পারে। এই জন্য নিয়মিত লিপিড প্রোফাইল পরীক্ষা করান, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত ব্যায়াম করুন এবং সুস্থ ওজন বজায় রাখুন। এছাড়া কিছু মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন মাথা ব্যথা, পেশিতে ব্যথা, জয়েন্টে ব্যথা ও ক্লান্তি। জীবনযাত্রায় সাধারণ পরিবর্তনের মাধ্যমেই এগুলি ঠিক করা যায়, যেমন ত্বক শুষ্ক হলে তেল লাগানো, ক্লান্তি লাগলে বিশ্রাম নেওয়া এবং খুব মাথা ব্যথা বা পেশি ব্যথায় প্রয়োজনে প্যারাসিটামল খাওয়া। সবশেষে খুব বিরল একটি পার্শ্ব প্রতিক্রিয়া হল চোখে ছানি, ক্যাটারাক্ট পড়া। ট্যামক্সিফেন চলাকালীন দৃষ্টিশক্তিতে কোনো পরিবর্তন দেখলে চক্ষু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে পারেন। এছাড়া কিছু রিপোর্টে ট্যামক্সিফেনের কারণে ওজন বৃদ্ধি বা মানসিক অবসাদের কথা বলা হয়। তবে আমার মতে ক্যান্সারের ডায়াগনোসিস, চিকিৎসা এবং মেনোপোজের স্বাভাবিক বয়সের সমন্বয়ই মূলত এই ডিপ্রেশনের জন্য দায়ী। এর জন্য শুধু ট্যামক্সিফেনকে দোষ দেওয়া যায় না। ট্যামক্সিফেন চলাকালীন কোন পরিস্থিতিতে অবিলম্বে ডাক্তারের সাথে দেখা করবেন? শিরায় ভেইনস রক্ত জমাট বাঁধলে পায়ে ফোলা বা শ্বাসকষ্ট হতে পারে। আর যদি ধমনীতে আর্টারিজ ক্লট হয়, যা অত্যন্ত বিরল, তবে স্ট্রোকের মতো লক্ষণ দেখা দিতে পারে, যেমন এক হাত বা পায়ে হঠাৎ দুর্বলতা আসা। শরীরের একপাশে এমন কোনো দুর্বলতা দেখা দিলে, হঠাৎ তীব্র শ্বাসকষ্ট হলে বা ওষুধ খাওয়ার পর তীব্র অ্যালার্জি দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হন। বাকি যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া আমরা আলোচনা করেছি সেগুলি জরুরি কোনো সমস্যা নয়, সাধারণ চেকআপের সময় আপনার ডাক্তারকে জানালেই চলবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে ট্যামক্সিফেনের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে কিভাবে সতর্ক থাকবেন এবং কিভাবে সেগুলি মোকাবিলা করবেন তা বুঝতে পেরেছেন। আপনার পরিচিত কেউ যদি এই ওষুধ নিচ্ছেন বা পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন, তবে তার সাথে এই ভিডিওটি শেয়ার করুন। ট্যামক্সিফেন সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার পাঠশালা প্রোগ্রামে যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।